ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এবার সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পাল্টাপাল্টি হামলার পর লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী বিদ্রোহী গোষ্ঠী। তারা বাবাল মান্দেব প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন ঘটালে ইরান যুদ্ধ সৌদি ও ইয়েমেনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে মার্কিন বাহিনীকে আরও একটি ফ্রন্টে যুদ্ধ জড়াতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত সোমবার ইরানপন্থী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানায়, সৌদি আরবের বন্দরে কোনো জাহাজকে পণ্য খালাস বা তোলার অনুমতি দেবে না তারা। গোষ্ঠীটির এই হুমকির ফলে সৌদির তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈশ্বিক তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ হুমকির মুখে পড়তে পারে। এই ইস্যুতে এখনও ওয়াশিংটনের কাছে কোনো সামরিক সহায়তা চায়নি সৌদি আরব। তবে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দেয়া হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সংঘাতে জড়াবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ট্রাম্প বলেন, যদি এমন কিছু ঘটে আমরা তা সামলে নেব। ইয়েমেনের বিদ্রোহীদের দমাতে আমরা আগেও কার্যকর ব্যবস্থা নিয়েছি। তবে এ যাত্রায় মার্কিন বাহিনীর জন্য বিষয়টি এত সহজ নাও হতে পারে। পেন্টাগনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেসন ক্যাম্পবেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের দমাতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়ে বড় ধরনের ভুল হবে, কারণ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা তুলনামূলকভাবে শক্তিশালী মার্কিন ইউনিটগুলোকে ইরান ও ইয়েমেন দুটি সক্রিয় ফ্রন্টে বিভক্ত করে ফেলা হবে। এদিকে ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে আবারও সংঘাতে না জড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইয়েমেন ফ্রন্টে যুদ্ধ শুরু হলে মার্কিন সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ আরও খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে লোহিত সাগরে জাহাজ চলাচল সচল রাখতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বছর সেই প্রচেষ্টা আরও জোরদার করেন ট্রাম্প। ইয়েমেন উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোয় দেশটির বিদ্রোহীদের উপর তীব্র বিমান হামলা চালান তিনি। তবে এর পরেও ইরানপন্থী ইয়েমেনি বিদ্রোহীদের দমানো না গেলে বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে তীব্র বিমান হামলা চালিয়েও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। তাই নতুন করে এই ফ্রন্টে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট পরিমাণে সামরিক রসদ ইয়েমেনের উপকূলে মোতায়েন করতে হবে। আর হরমুজ থেকে বাবাল মান্দেব পর্যন্ত পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়লে বৈশ্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি মার্কিন বাহিনীও লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তারা।